15ই মার্চ 2025 জয়পুর সাঙ্গানার এলাকায়। ধনলাল সাইনি একজন সবজি বিক্রেতা, বিবাহিত। তার স্ত্রী গোপালী দেবী এবং তার প্রেমিকা দীনদয়াল কুশওয়াহা, যিনি একজন পোশাকের দোকানে কর্মরত ছিলেন। ঘটনার দিন ধনলাল তাকে তার বিয়ে ও সম্পর্ক নিয়ে ফাঁস করে। সেই ঘটনা থেকেই শুরু হয় তার হত্যার প্লট। পরের দিন তার দেহ পাওয়া যায় এক নির্জন জায়গায়। সিসিটিভি ফুটেজে দেখা যায় ধনলালকে স্ত্রী ও প্রেমিক তার দেহ বহন করে নিয়ে যাচ্ছে মোটরসাইকেলে। তারপর দেহে আগুন দিয়ে পোড়ানো হয়। হত্যার কৌশল ও তদন্ত। পুলিশ তদন্ত শুরু করলে জানা যায়, গোপালী ও দীনদয়াল স্নেক রাস্তা দিয়ে ধনলালকে নিয়ে হত্যা করে। তারপরে মাথায় লোহার রড দিয়ে আঘাত এবং গলায় ডান্ডা দিয়ে স্ট্র্যাঙ্গুলেশন করে। তারপর দেহ তুলে নিয়ে যাওয়া হয় মোটরসাইকেলে এবং সেক্লুডেড এলাকায় আগুন দিয়ে দেহ ধ্বংসের চেষ্টা করা হয়। পরিবার সার্বক্ষণিক মিসিং কমপ্লেন্ট করলেও প্রথমে পুলিশের নীরবতা ছিল। গ্রেফতার ও আইনি প্রক্রিয়া। যখন সিসিটিভি ফুটেজ পুলিশ দেখলো, দেখা গেল গোপালী ও দীনদয়াল হাত ধরে ধনলালকে বহন করছে। দুজনকে গ্রেফতার করা হয় দ্রুতই। প্রাথমিকভাবে তারা চেষ্টা করে বেলায় অভিযোগ নাকচ করতে। পরে বুধবার পুলিশ জোরালোভাবে চার্জ করে মার্ডার ও ক্রিমিনাল কনস্পিরেসিতে। অপরাধ নিশ্চিত প্ল্যান ও অবস্থা থেকে। ঘটনার তদন্ত এখনও চলছে, তবে সকল প্রকার প্রমাণ আবারও তাদের বিরুদ্ধেই রয়েছে। এই ঘটনাটি শুধু একটি খুন নয়, এটি সামাজিক ও পারিবারিক বিশ্বাস ভাঙার একটি প্রতীক। যেখানে প্রেমিকার সম্পর্কে স্বামী কখনো স্তব্ধ হতে পারেনি, সে পক্ষপাত মূল কৃষ্ণচূড়া। এমন দার্শনিক বিবেচনায় বিশ্বাস সঙ্গী থেকে ব্যর্থ হলেও সীমা অতিক্রমের মানসিকতা বিপজ্জনক। এটি নারী শক্তি নিয়ে নয়, এটি প্রেমের নামে ক্ষমতার লড়াই, যেখানে মানবতা হারিয়ে গিয়েছে। এই হত্যাকাণ্ডটি শুধু একটি অপরাধ নয়, এটি প্রেমের আড়ালে মানুষের মধ্যে থাকা ডার্কেস্ট ইম্পালসের গল্প। গোপালী ও দীনদয়ালের পরিকল্পনা, মানবিকতা ও বিশ্বাসের দুর্বলতা সবকিছু একসঙ্গে মিলিয়ে সৃষ্টি করেছিল এমন নৃশংসতা। আপনি কি মনে করেন, এসব কাণ্ডে আদালতে সময়োপযোগী ব্যবস্থা থাকলে কি এরকম খুন বন্ধ করা যেত? নিচে কমেন্ট করে জানিয়ে দিন আপনি কি ভাবেন। এমন বাস্তব বিশ্লেষণ ধর্মীয় মানবিক ঘটনা জানতে সাবস্ক্রাইব করুন টাইম ফ্রেন্ড চ্যানেলকে। আমরা আছি সময়ের বন্ধু, সত্যের পাশে।